ওয়েলকাম ব্যাক গাইস, আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সকলকেই অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ফেসবুকের উপরে কাজ করছো, ফেসবুকের উপরে রিলস ভিডিও ক্রিয়েট করছো, ফেসবুকের উপরে কিছু স্টোরি দিচ্ছ। যখন তুমি একটা রিলস ভিডিও ক্রিয়েট করো, ওই রিলস ভিডিওটা ক্রিয়েট করার জন্য কিন্তু একটা মিউজিকের দরকার। তো অবশ্যই একটা মিউজিক দিয়ে তুমি এই রিলস ভিডিওটা ক্রিয়েট করেছো বা একটা স্টোরি দিয়েছো। তো অবশ্যই এই জিনিসটা চেক করো যে রিলস ভিডিওটা তুমি ক্রিয়েট করেছো মিউজিক দিয়ে, ওই মিউজিকে কোনো ধরনের কপিরাইট রয়েছে কিনা। যদি কপিরাইট রয়েছে তাহলে নো কপিরাইট মিউজিক কিভাবে ইউজ করবে নিজের রিলসে, সেটাও আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। সবার প্রথম বন্ধুরা, এই জিনিসটা চেক করো যে রিলসটা তুমি ক্রিয়েট করছো ওই রিলসে কোনো ধরনের কপিরাইট রয়েছে কিনা। এর জন্য জাস্ট এই 3 লাইনের অপশনে ট্যাপ দিয়ে দাও। অপশনে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস থাকবে। দেখো নিচের দিকে চলে আসো, এখানে একটা অপশন পেয়ে যাবে হেল্প টু সাপোর্ট, এইখানে ট্যাপ দিয়ে দাও। তারপর দেখো এখানে সাপোর্ট ইনবক্স, এইখানে ট্যাপ দেবে। তারপর দেখো এখানে একটা অপশন পাবে ইওর অ্যালার্টস, তো এইখানে ট্যাপ দেবে। ট্যাপ দেওয়ার পর এইখানে যতগুলো ভিডিও থাকবে প্রত্যেকটা ভিডিওতে তোমার কপিরাইটের ইস্যু রয়েছে, ওই প্রত্যেকটা ভিডিও এইখান থেকে খুঁজে ডিলিট করে নেবে। তো বন্ধুরা, যদি কপিরাইট ভিডিও থাকে তাহলে সেটা কিভাবে ডিলিট করবে বোঝাতে পারলাম। এবার বন্ধুরা চলে আসি মিউজিকের কথা, যে নো কপিরাইট মিউজিক কোথায় পাবে। বন্ধুরা, আমরা কোনো ধরনের যখন স্টোরি লাগাতে চাই, তো মেনে নিচ্ছে একটা স্টোরি আমরা এখানে লাগাতে চাই। এর জন্য আমরা কি করি, এখানে চলে আসি গানের ফাইলে। তারপরে এইখান থেকে একটা গান আমরা চুজ করে নেই। তারপরে ওই গানটা এখানে সাউন্ড কম করে বা বেশি করে আমরা কিন্তু একটা স্টোরি বা রিলস এখানে ক্রিয়েট করি। তো এইখানে যে গানটা আমরা ইউজ করলাম, এই গানটা কিন্তু হতে পারে কপিরাইট রয়েছে, আমাদের ভিডিওর উপরে কপিরাইট চলে আসবে। তাহলে নো কপিরাইট সং মানে গান আমরা কোথায় পাবো, এটাই কিন্তু সবার প্রশ্ন। আর আজকের এই ভিডিওতে কিন্তু আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিয়ে দেবো যে নো কপিরাইট মিউজিক তোমরা কোথায় পাবে। নো কপিরাইট মিউজিক নেবার জন্য বন্ধুরা তোমরা তোমাদের ফোনের ব্রাউজার ওপেন করবে, ক্রোম হোক গুগল হোক, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। এইখানে সার্চ করবে ক্রিয়েটার স্টুডিও ফেসবুক। আবার বলে দিচ্ছি, এখানে সার্চ করবে ক্রিয়েটার স্টুডিও ফেসবুক, যেমনটা আমি এখানে সার্চ করেছি ক্রিয়েটার স্টুডিও ফেসবুক বলে। সার্চ করার পর দেখো এখানে ক্রিয়েটার স্টুডিও কিন্তু ওপেন হয়ে চলে আসবে আমার সামনে। তো এইখানে হালকা করে আমি ট্যাপটা দিয়ে দেবো। এইখানে ট্যাপ দেওয়ার পর দেখুন একটা সাইট কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আর আমার খুলে চলে আসবে। তো যদি আপনি প্রথমবার এখানে ভিজিট করেন তাহলে কিন্তু অবশ্যই এইটা আপনাকে লগ ইন করতে বলবে। আর এই লগ ইন প্রসেস কিন্তু একটু রয়েছে, আজকের ভিডিওতে দেখাচ্ছি না। লগ ইন করে নেবেন, ছোট্ট প্রসেস, বেশি ঝামেলা নেই। হালকা একটু প্রবলেম থাকবে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো তারপরে দেখুন এইখানে হালকা জুম করে দেখুন এখানে কি লেখা আছে, এইখানে সব টুল। তো দেখুন এই যে অপশনটা, এইখানে ট্যাপটা দেবেন। তো আমার এখানে সব বাংলায় করা আছে, একটু জুম করে আমি দেখাচ্ছি। তো এখানে আবার একবার আমি ট্যাপটা দিচ্ছি, দেখুন ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন এখানে একটা অপশন দিচ্ছে, দেখুন সাউন্ড কালেকশন বলে এখানে একটা অপশন দিচ্ছে, এই অপশনে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখুন এখানে কিন্তু লোডিং নেবে। আর যেমনটা বললাম ফেসবুক কিন্তু আপনি এখানে লগ ইন করে নেবেন। দেখুন এইখানে কিন্তু নো কপিরাইট মিউজিক ভর্তি হয়ে আছে, যতগুলো দরকার আপনার দেখুন এইখান থেকে আপনি নিয়ে কিন্তু ইউজ করতে পারেন। দেখুন আমি খালি যে আমি তুলে যাচ্ছি আর কিন্তু এখানে শেষ হচ্ছে না। দেখুন যত ধরনের মিউজিক আপনি চান এখানে প্রত্যেকটা মিউজিক পাবেন। আপনি চাইলে এখান থেকে মিউজিক সার্চ করেও বের করতে পারেন। আচ্ছা, এবার এখানে কি রয়েছে দেখুন, এইগুলো হলো ভিডিওর সাউন্ডের ইফেক্ট। আমরা কোনো ভিডিও ক্রিয়েট করছি, সেই ভিডিওতে কোনো ধরনের ইফেক্ট দরকার, ব্লার ইফেক্ট দরকার, বা পিছিয়ে যাচ্ছে এগিয়ে আসে এইরকম ইফেক্ট দরকার, তার উপরে সাউন্ড দরকার। তো ইফেক্ট সাউন্ডও কিন্তু এখানে পেয়ে যাবেন প্রত্যেকটা। তারপরে এখানে আপনি ভারতীয়, তো ইন্ডিয়া চুজ করবেন, মানে ভারত এখানে চুজ করবেন। ভারত চুজ করার পর দেখুন এইখানে ভারতীয় গানগুলো চলে আসবে। আবার আপনি বাইরের দেশের গানও ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখুন এখানে কিন্তু একটা অপশন দিয়েছে, সেটা হলো ডাউনলোড। এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এই গানটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। আর এটা কিন্তু প্রায় 50 MB মতো গান। তো আমি এখন এটাকে ডাউনলোড করছি না, এটাকে ছেড়ে দিচ্ছি। তো এইখান থেকে আপনি নো কপিরাইট গান পেয়ে যাবেন প্রত্যেকটা। এইখান থেকে নো কপিরাইট যতগুলো গান আপনি ডাউনলোড করবেন প্রত্যেকটাই নো কপিরাইট হবে, মানে একটা কোনো কপিরাইটের ঝঞ্ঝট এইখান থেকে নেই। এবার বন্ধুরা আপনাদের জন্য কিছু কথা, যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে চলে এসেছেন, আপনাদের জন্য বিশেষ কয়েকটা গুরুত্বপূর্ণ কথা যেগুলো আপনার অবশ্যই শোনা দরকার। বন্ধুরা তোমাদেরকে বললাম যে তোমরা নো কপিরাইট গান কিভাবে ডাউনলোড করবে, এটা হয়তো তোমরা অন্য কোনো ইউটিউবারের কাছেও অবশ্যই শুনেছো যে কিভাবে নো কপিরাইট গান ডাউনলোড করবে, এই রকম সেম প্রসেসে দেখিয়েছে। তো এইখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যে প্রসেসটা দেখালাম এইখানে যে গানগুলো অবশ্যই নো কপিরাইটের গান, কিন্তু এই গানগুলো তোমরা তোমাদের রিলসে ইউজ করতে পারবে না, কারণ এগুলো হলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড। তোমরা হয়তো জানো না, এই গানগুলো প্লে করে দেখবে, এগুলো কিন্তু কোনো ধরনের রিলসের তরে ক্রিয়েট করা গান নয়, এগুলো হলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড, মানে একটা লং
ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য এগুলো সাউন্ড, তাই এগুলো নো কপিরাইট, এগুলো ফেসবুকের তরফ থেকে দিয়েছে। এগুলো যেমন ইউটিউবের ভেতরে রয়েছে, ফেসবুকের ভেতরেও রয়েছে। এই গানগুলো যদি তুমি ইউজ করো তাহলে বলছি তুমি কোনো দিনই রিলস ভিডিও ক্রিয়েট করতে পারবে না, টাকা ইনকাম করতে পারবে না। কারণ একটা রিলস তখনই ভাইরাল হয় যখন তার গানটা ভালো হয়। আর এই সব গান যদি তুমি ইউজ করেছো কখনোই তোমার রিলস ভাইরাল হবে না, কারণ এই সব রিলসের গান কিন্তু কোনো মানুষই শুনতে চায় না। এই রকম সাউন্ড দিয়ে যদি তুমি কখনো রিলস তৈরি করো তাহলে কিন্তু সেই সব রিলস কখনোই ভাইরাল হবে না আর কেউ দেখবে না। তাই বলছি বন্ধুরা, আগে যে প্রসেসটা দেখিয়েছিলাম, তুমি যে প্রসেসে রিলস তৈরি করো ওই প্রসেসেই রিলস তৈরি করো। কোনো ভিডিওতে কপিরাইট চলে আসবে, সেই সব ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দেবে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আসবে না, আর তখনই তুমি তোমার রিলসটাকে ভাইরাল করতে পারবে। কিন্তু যদি এই প্রসেসে তুমি রিলস তৈরি করার চেষ্টা করেছো তাহলে কিন্তু কখনোই পাবে না। হ্যাঁ, যদি তুমি ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য চাও তাহলে কিন্তু অবশ্যই নিতে পারো, কোনো সমস্যা নেই। লং ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য এগুলো একদম বেস্ট, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ট ভিডিওর জন্য কিন্তু এগুলো একদম খারাপ জিনিস, একদমই চলবে না, যেটা আমি দেখে নিয়েছি নিজে চেষ্টা করি। তো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো গুড বাই, দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।